হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসলে যে বিষয় নিয়ে কথা বলবো, এটা আসলে সবাই জানে বোঝে। আজকে ভাবলাম যে বিষয়টা নিয়ে কথা বলি। সেটা হলো, দেখেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 1971 সালে স্বাধীন হওয়ার পর থেকে যারা ক্ষমতায় আসছে বা যারা ক্ষমতায় ছিল, দেশ পরিচালনা করছে, তারা হয়তো কেউই দলের জন্য বা দেশের জন্য কাজ করেনি, তারা ব্যক্তির জন্য কাজ করছে। বিশেষ করে আপনি বাংলাদেশের যে বড় দলগুলো আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যারা আছে, এরশাদ ছিল, যারা ছিল, তারা কেউই দেশের জন্য বা দলের জন্য করেনি, তারা সবাই ব্যক্তির জন্য করেছে। ব্যক্তিকে যতটা ভাবে রিপ্রেজেন্ট করা যায়, আসলে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, যত বছরে আপনি ক্ষমতায় থাকেন, এক সময় না এক সময় তো আপনাকে ক্ষমতা থেকে দূরে যেতেই হবে। যেহেতু গণতান্ত্রিক দেশ, অন্য দলের ক্ষমতায় আসাটাই স্বাভাবিক, অন্য দল ক্ষমতা আসাটাই স্বাভাবিক। তো অতএব ব্যক্তিকে সর্বোচ্চ লেভেলে না রেখে দলকে অথবা দেশকে সামনে রেখে যদি দেশের উন্নয়নের যে ভারসাম্য রক্ষা করে যদি কাজ করা যায়, তাহলেই সার্বিক পরিস্থিতিতে দেশকে এগিয়ে নেওয়া যাবে। আপনি দেশের উন্নতি করতেছেন, সব মিলিয়ে দেশের বড় বড় প্রজেক্ট হোক বা সকল দিক থেকেই বাংলাদেশের উন্নতি করতেছেন, কিন্তু আপনার পরিবারের অথবা আপনার পাশের পরিবারের কেউ খাইতে পারতেছে না। ব্যালেন্স একটা বিশাল ইম্পর্টেন্ট বিষয়, আপনি ব্যালেন্স রাখতে হবে। ব্যালেন্স না রাখতে পারলে আসলে এটা কোনোভাবেই সম্ভব না। অবশ্যই উন্নতির দরকার আছে, উন্নতির পাশাপাশি আপনার জনগণও খাবার আছে কিনা অথবা মৌলিক চাহিদাগুলো পূরণ আছে কিনা, এগুলো খেয়াল রাখতে হবে। আর যে কোনো পরিস্থিতিতে আপনি ওই দিক থেকে ফিরে আসা যায় কিনা, ওইটাও ব্যাকআপ হিসাবে রাখতে হবে। যেটা বাংলাদেশে একটা কোটা বৈষম্য আন্দোলনের মাধ্যমে যেটা হলো, ওইটার পরে আসলে এমন পরিস্থিতি এখন দেখা যাইতেছে যে আসলে মনে হয় না যে ব্যাক করে সরকার আসতে পারবে বা রিকভার করতে পারবে। কারণ এদিকে বাংলাদেশের যে অর্থনীতির যে মেরুদণ্ড, ওইটা হচ্ছে রেমিটেন্স। অনেকেই এটা আসলে মুখ ফিরাই নিতেছে। যাই হোক, সব মিলে বাংলাদেশের দীর্ঘায়ু কামনা করছি। আর দেশকে ভালোবাসার জন্য, ব্যক্তিকে নয়, দেশ বা দলকে ভালোবাসার জন্য অনুরোধ করা গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।